দর্শক, মুমূর্ষু ওসমান হাদিকে নিতে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলফি রায়হান। আলফি, এয়ার অ্যাম্বুলেন্স কখন ঢাকায় পৌঁছাতে পারে এবং সিঙ্গাপুরের উদ্দেশ্যে কখন ঢাকা ছাড়তে পারে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ বুবলি আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে, যেখান দিয়ে কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুরের দিকে ওসমান হাদিকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার যে ইয়াটি হবে সেটি এখান দিয়ে হবে। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে এখন এভার কেয়ার হাসপাতালেও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে গতকাল মিটিং হয়েছে, ডক্টরদের যে বোর্ড রয়েছে তারা মিটিং করেছে, উপদেষ্টারা মিটিং করেছে। প্রধান উপদেষ্টার থেকে কিন্তু এই তথ্য আমরা এখন পেয়েছি, যে গতকালকে পেয়েছি যে আজকে তাকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বিদেশের উন্নত চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হবে। বিদেশে সেখানে কিন্তু জেনারেল হাসপাতাল অর্থাৎ ইমার্জেন্সি যেই বিভাগটি রয়েছে সেখানে তার জন্য সব কিছু এখন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তার যত কার্যক্রম রয়েছে বিদেশে যাওয়ার জন্য সব কিছু কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। আজকে দুপুরের মধ্যেই তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া তার বিমান যে আসার কথা ছিল 10টা সাড়ে 10টার দিকে, আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে কিন্তু এখন থেকেই অনেক প্রস্তুতি নিচ্ছে তাকে বিদেশে নেওয়ার যেই ব্যাপারটি রয়েছে, সেই কারণে কিন্তু এখানে সব কিছু আগে থেকেই রেডি করা হচ্ছে, আমরা যেটুকু এখানে এসে জানতে পেরেছি। এবং ওই দেশে অর্থাৎ সিঙ্গাপুরে তাকে নিয়ে যেখানে শিট করা হবে, যেখানে তাকে অ্যাডমিট করানো হবে, সেখানে কিন্তু তার জন্য সব কার্যক্রম ওইখানে রেডি করে রাখা হয়েছে। আজকে দুপুরে আজকে 10:30টার দিকে এখানে তার এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর থেকে আসার কথা থাকলেও এখন পর্যন্ত পৌঁছায়নি। তবে আসার পরে দুপুরের বেলায় কিন্তু তিনি এখান থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে যে তিনি অ্যাডমিট হবেন। এছাড়া গত শুক্রবারে তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং গতকাল তার ডক্টর কমিটি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, অপরিবর্তিত রয়েছে। তার মস্তিষ্কে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তার অবস্থা আগের মতোই রয়েছে, তাই তাকে আজ বিদেশে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেবে এখান থেকে। এই ছিল এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।